জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাচনী আইন পরিবর্তনে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী মাসে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে উৎসব সেগুলো রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পাহাড়ি জুম চাষের ফসল ঘরে তোলার পর শস্য দেবতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাতে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। বনানীর বিদ্যানিকেতন স্কুল মাঠে উৎসবে সামিল হন ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী পুরুষ। দিনব্যাপী চলা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, কে কোন সম্প্রদায়ের সেটি বিষয় নয়, সবাইকে দেশের নাগরিক হিসেবে মর্যাদার জীবনযাপন নিশ্চিত করতে হবে। আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা অভিভূত, তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। সেটা আমাদের এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে। এদিকে সমসাময়িক বিষয়ে গুলশানের বাসায় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, আগামী নির্বাচনে বড় জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বিএনপি। চলতি মাসেই দলের কমপক্ষে 200 আসনে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়া ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন, আমরা জানিয়েছিলাম। তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। এছাড়া জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। আরপিওর এই সংশোধন পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেন, এতে করে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহ পাবে না। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে, সেইটা বোঝানোর জন্য আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয়। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান সালাউদ্দিন আহমদ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।